আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করে থাকেন, আপনাদের প্রত্যেকেরই একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আপনারা কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পয়সা ইনকাম করতে পারবেন। তো কীভাবে ইনকাম করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো দেখুন, আমার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা রয়েছে। শুধু ফেসবুক পেজ নয়, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা পয়সা ইনকাম করতে পারবেন, শুধুমাত্র আপনাদের কিছু সেটিংস করতে হবে। তো সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো, তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমত আপনারা ফেসবুক পেজ থেকে পয়সা ইনকাম করবেন বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পয়সা ইনকাম করবেন, তার জন্য কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশন অন করতে হবে। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে। তো ক্রাইটেরিয়া কী ফুলফিল করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, তো আমি মনিটাইজেশনে ক্লিক করছি। মনিটাইজেশনে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্টার থেকে আপনার পয়সা ইনকাম করতে পারবেন, অ্যাডস অন রিলস থেকে আপনার পয়সা ইনকাম করতে পারবেন, বোনাস থেকে আপনার পয়সা ইনকাম করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, এটাই হচ্ছে মেন, ঠিক আছে, ইনস্ট্রিম অ্যাড। তারপর দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, তো আপনার সাবস্ক্রিপশন থেকেও কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন। তো মেন হচ্ছে গিয়ে ইনস্ট্রিম অ্যাডস। তো দেখুন আমি ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে সেটা হলো 5000 ফলোয়ার্স। আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু 5000 ফলোয়ার্স থাকতে হবে। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ফেসবুক অ্যাকাউন্টে ধরুন 3000 ফ্রেন্ডস রয়েছে আপনাদের, সেই 3000 ফ্রেন্ডস কিন্তু অ্যাজ এ ফলোয়ার্স আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র আর 2000 ফলোয়ার্স অ্যাড হলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টোটাল 5000 ফলোয়ার্স হয়ে যাবে এবং এই ক্রাইটেরিয়া কিন্তু আপনারা ফুলফিল করে ফেলবেন। এরপর নেক্সট হচ্ছে গিয়ে ওয়াচ টাইম। আপনাদের 7 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, মানে 60 ডেজের মধ্যে আপনাদের 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 60 ডেজে 9,872 মিনিট কমপ্লিট হয়েছে। তো এটা আমার নতুন পেজ, তাই এখনও এখানে আমার ফলোয়ার্সও হয়নি, দেখতে পাচ্ছেন 206 ফলোয়ার্স রয়েছে। এবার এই কটা যদি আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করে নেন, ঠিক আছে, আর এই যে ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রাইটেরিয়া রয়েছে ইয়ার ফলোয়ার্স ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এটা হচ্ছে গিয়ে পলিসি, যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজ কিন্তু বা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু মনিটাইজ হবে না। আর এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন রয়েছে, কেননা আমার ফেসবুক পেজে কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়নি, তাই এখানে কিন্তু ক্রস চিহ্ন রয়েছে। তো এই ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে। এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পয়সা ইনকাম করতে চান তাহলে আপনারা সেটা কীভাবে করবেন। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন, তো আপনারা আপনাদের নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পর এইবার আপনারা এখানে ডান দিকে 3টে ডট দেখতে পাবেন, তো আপনারা 3টি ডটে ক্লিক করবেন। 3টি ডটে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনার টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন টার্ন অন, তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল ফেসবুক প্রোফাইল হয়ে যাবে এবং আপনার সেই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু আপনারা যদি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে ফেলতে পারেন তাহলে আপনাদের সেই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন। আপনারা ছবি পোস্ট করে পয়সা ইনকাম করতে পারবেন, আপনারা রিলস ভিডিও আপলোড করে পয়সা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু বড় বড় যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ব্লগ ভিডিও বা সেই সমস্ত ভিডিও কিন্তু আপলোড করে পয়সা ইনকাম করতে পারবেন অ্যাডসের মাধ্যমে, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার যদি আপনারা পেজের মাধ্যমে পয়সা ইনকাম করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পেজেস বলে। যদি আপনারা এখানে এই অপশানে না দেখতে পান তাহলে আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন সি মোর বলে একটি অপশান শো করবে, তো আপনারা সি মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন, তো নিচের দিকেও আপনারা দেখতে পারেন, তো আমার উপর দিকে শো করছে, তো আপনারা পেজেস অপশানে ক্লিক করবেন। পেজেস অপশানে ক্লিক করার পর আপনারা এবার ওপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, তো আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো আপনারা গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেজ নেম, এখানে আপনারা যেই নামটি রাখছেন আপনাদের পেজের সেই নামটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে আমার পেজের নাম ধরে রাখতে চাই সোম গেমার। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ, তো আপনারা সার্চ ফর ক্যাটাগরিজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি এখানে সার্চ করবেন। তো আমার ফেসবুক পেজের ক্যাটাগরি হচ্ছে গেম রিলেটেড, তো আমি এখানে গেম লিখে
সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেমার, তো আমি গেমার সিলেক্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আরও ক্যাটাগরি কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন সার্চ করে করে, তো আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাড করার পর আপনার নিচে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস, এটা হচ্ছে কি বিজনেস পেজের জন্য। যদি আপনারা ফ্যান পেজ মানে কন্টেন্ট ক্রিয়েটরের পেজ তৈরি করতে চান, তো এখানে আপনারা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটো অ্যাড করে দেবেন আপনাদের গ্যালারি থেকে। ঠিক আছে, তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, তো আপনার ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ডস রয়েছে তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন, তো সকলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটস, তো আপনার সেন্ড ইনভাইটসে ক্লিক করবেন, তাদের কাছে কিন্তু ইনভাইট চলে যাবে, কারণ তারা যদি আপনাদেরকে ফলো করতে চায় তো ফলো করে নেবে। তারপর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, এই অপশানটি আপনার অন করে রাখবেন। তাহলে কী হবে, আপনাদের পেজের নোটিফিকেশন কিন্তু আপনাদের প্রোফাইলে আসবে, প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পেজের নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। তারপর আপনার নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে। এবার ফেসবুক পেজে কিছু সেটিংস করতে হবে, সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্টারে পেজটি চলে এসেছে, তো আমি এখান থেকে ব্যাক করছি। তো 3টে লাইনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক পেজের নামটি দেখতে পাবেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এবার এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, তো আপনার সি ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু আপনাদের ফেসবুক পেজের সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাবেন রিচ, কত রিচ যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন 3 সেকেন্ডের ভিডিও ভিউজ কত আসছে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কত আসছে, নেট ফলোয়ার্স আপনাদের কত ফলোয়ার্স রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন, তো আপনার মনিটাইজেশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের মনিটাইজেশন কমপ্লিট হতে আর কত ফলোয়ার্স এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে ডান দিকে 3টে ডট দেখতে পাচ্ছেন, তো আপনার 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন এডিট বলে, তো আপনি এডিট অপশানটিতে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত কিছু এখানে এডিট করতে পারবেন। তো এখানে দেখবেন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি আপনারা দিতে চান, তারপর হাওয়ার্স, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস, যদি আপনারা লিঙ্ক অ্যাড করতে চান আপনাদের সোশ্যাল মিডিয়ার, তো এখানে লিঙ্কের পাশে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, তো আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, তো এখানে ক্লিক করে আপনার আপনাদের সোশ্যাল লিঙ্ক যদি থেকে থাকে, যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটারের লিঙ্ক, তো এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, তো এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনার আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পর আপনারা কিন্তু অবশ্যই এখানে ডান দিকে ওপরে সেভ বাটনে ক্লিক করবেন, নয়তো কিন্তু এটা সেভ হবে না। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, তো আপনার এডিট ইওর অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার আরও অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাড করার জন্য। ঠিক আছে, তো আপনি এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে যে অপশানগুলো অ্যাড করতে চান আপনাদের ফেসবুক পেজে সেই অপশানগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকশান বাটন, তো আপনার অ্যাড অ্যাকশান বাটন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ বাটন অ্যাড করা রয়েছে, মানে আমার ফেসবুক পেজে কিন্তু মেসেজ বাটন অ্যাড করা রয়েছে, আমার ফলোয়ার্সরা কিন্তু আমাকে মেসেজ করতে হবে। যদি আপনার মেসেজ বাটন ডিলিট করতে চান তার জন্য আপনি এখানে রিমুভ বাটনে ক্লিক করবেন। রিমুভ বাটনে ক্লিক করলে কিন্তু মেসেজ বাটনটি রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, যদি আপনার অন্য কোনো বাটন অ্যাড করতে চান তো আপনার এডিট বাটনসে ক্লিক করবেন। এডিট বাটনসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক বাটন দেখতে পাবেন, মেসেজ বাটন, তারপর দেখবেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর দেখবেন কল, ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর নিচে দিকে আসার পর বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, তারপর দেখবেন ভিউস অফ, তারপর দেখতে পাচ্ছেন গেট টিকিটস, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, প্লে গেম। তো এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের ফেসবুক পেজে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে মেসেজ অপশানটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু মেসেজ বাটনটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং ফেসবুক পেজ তৈরি করার পর আপনারা আপনাদের ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে থাকবেন এবং আপনারা যদি বড় বড় ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো আপলোড করতে থাকবেন। দেখবেন যে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন কিন্তু আপনারা খুব সহজে অন করে ফেলতে পারবেন কিছু
দিনের মধ্যে কিন্তু আপনাদের রেগুলার থাকতে হবে। সেমভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টও রিলস ভিডিও এবং বড় বড় ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশনও অন করতে হবেন এবং সেখান থেকে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে হবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।